বক্সার চিনেন তো? বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন? আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল। এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠলো। এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা রেহা মারতিরাজ, মুসলিম হয়ে নাম দিল রাহিমা। সুবহানাল্লাহ কইবেন না? পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান, কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল the scripture of Quran is a poison, কোরআন হচ্ছে একটা বিষ, and Islam is a lie, ইসলাম হচ্ছে মিথ্যা। এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত 4-5 দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না। মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন, চারা না বীজ? ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ। এটা গেড়ে ফেললে কি হয়? বড় গাছ হয়ে উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? তো বিশ্বনবী তো as a mercy for the entire universe, গোটা বিশ্বের জন্য রহমত। তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল, যে বলল রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ। সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতই না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন? তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বলল এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠতো। এবার মারামারির পালা। রুকানা বলে মুহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন ছবি টবি তোলা বাদ দেন, কোন ছবি তুলবেন না। এই ছেলে সিট ডাউন। বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে মুহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? ঘটনা কি? কি মিরাকেল, কি অলৌকিকত্ব! পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে।
সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না, আগে মারে না, মাইর খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই? ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার, সিভিল সিটিজেন যারা আছে, সাধারণ নাগরিক, তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক মেরো না, কোন নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান, আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না। আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস। যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, আগুন লাগে। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী। ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a commander, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। এজন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি করে না। ঠিক কিনা? আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার। চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি। কথা কন, ফেসবুক আছে না নাই? এখন ছেলেপেলারা এগুলো খুব ইউজ করে। আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায়। সেলফির নির্যাতন। কিসের নির্যাতন? প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে, আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে, কইরা এইভাবে সেলফি তোলে। আমি কই এটা কি স্টাইল? কয় গ্যাংনম স্টাইল। এইভাবে বাঁকা হয়ে সেলফি। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই, ইসলামী সঙ্গীত শিখাই। এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায়। এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায়। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে। আর আপনার দুর্বল সিদ্ধান্ত, শয়তানের হুইসপারিং, শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিসইউজ করবেন, এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। The decision is yours. You have to take the right decision now. আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, কথা বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। The people of paradise